আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ভাই। আব্দুল হান্নান শুভেচ্ছা স্বাগতম, মাসুদ ভাইয়ের আগমন, নবী কবির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা নবী কবির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। এখানে আমি আলাদা কেউ না, আপনাদের মতো একজন আন্দোলনকারী, সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে আমরা হয়তো আন্দোলন করেছি একটা জায়গায় থাকার কারণে, হয়তো একটা লিডের পর্যায়ে আমরা চলে এসেছি। কিন্তু বাংলাদেশের যেটা ঘটেছে সেটার অবদান কিন্তু সকলের সমান, আমার এক্সট্রা বেশি কিছু নেই। এখন আমরা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশে একটা আন্দোলন গড়ে তুলেছি, যার মাধ্যমে আমরা একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাইছি। এবং ফ্যাসিস্টের পতনের পরে বাংলাদেশের যে ফ্যাসিজম প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছে, রন্ধ্রে রন্ধ্রে আছে, প্রশাসনিক, আইন শৃঙ্খলা বাহিনী সব প্রত্যেকটা ক্ষেত্রে। এখন হচ্ছে আমাদের সময় হচ্ছে সেই ফ্যাসিজমের মূল উৎপাটন করা। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের মধ্যে বিভাজন তৈরির অনেক চেষ্টা করা হবে, আমরা কিন্তু এখনো সফল নই। আমাদের মধ্যে সফলতা তখন আসবে যখন আমরা মানুষের দোরগোড়ায় সকল ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারবো। শেখ হাসিনা পালাইছে বা তার মন্ত্রিসভা পালাইছে, কিন্তু তার তৈরি করা প্রশাসন এখনো রয়ে গেছে, তার তৈরি করা সংবিধান এখনো রয়ে গেছে, তার তৈরি করা ইনস্টিটিউশন গুলো এখনো রয়ে গেছে। এবং হচ্ছে এই ইনস্টিটিউশন আপনাদের মনে থাকবে যে 90-এর গণঅভ্যুত্থানের সময় 3 জোটের রূপরেখা ছিল, কিন্তু পরবর্তীতে সেই রাজনৈতিক দলগুলাই, সেই জোটগুলা যখন ক্ষমতায় আসছে তখন তারা সেই রূপরেখা অনুযায়ী কিছুই করে নাই। কীভাবে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা যাবে সেই চিন্তা সকলেই করেছে। সামনের দিকে এখন আমরা একটা বিপ্লব ঘটানোর পরে, ছাত্র জনতার বিপ্লবের পরে আমরা একটা সংস্কারের কথা বলতেছি। এই সংস্কার হলে কি হবে? এই সংস্কার হলে আর কোনো দল ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, আর কোনো সরকার প্রধান শেখ হাসিনা হয়ে উঠতে পারবে না, আর কোনো পুলিশ চাইলে গুলি করতে পারবে না। পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী চাইলে, আমাদের এই সংস্কার হলে আইন শৃঙ্খলা বাহিনীকে কেউ যদি অন্যায় নির্দেশ দেয়, কোনো স্বরাষ্ট্রমন্ত্রী যদি অন্যায় কাউকে গুলি করতে বলে বা অন্যায় নির্দেশ দেয়, তাহলে মুখের উপর না বলার সুযোগ থাকবে। আমরা সেই ধরনের একটা প্রশাসন ব্যবস্থা চাচ্ছি, সেই ধরনের একটা সংস্কার চাচ্ছি। কিন্তু যে রাজনৈতিক দলগুলা ভবিষ্যতে হয়তো সরকার গঠন করার সম্ভাবনা আছে, তারা কিন্তু সেটা চাই না। এবং একই সাথে আন্তর্জাতিক অনেক রাষ্ট্র, তারাও সেটা চাইবে না। তাদের চিন্তা ভাবনা হচ্ছে, যদি তারা এরকম একটা সরকারকে যদি দীর্ঘ সময় রাখতে পারে নির্বাচন ছাড়া, বা হচ্ছে গণতন্ত্রহীনভাবে জোর করে, অথবা হচ্ছে এরকম একটা প্রশাসন, দুর্নীতিগ্রস্ত প্রশাসন রেখে যদি তারা রাখতে পারে, তাহলে তাদের কাছ থেকে সহজে তারা যা কিছু ইচ্ছা আদায় করে নিতে পারবে। এখন আমাদের বিরুদ্ধে মূলত ষড়যন্ত্র শুরু হবে দেশীয়, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। দেশের রাজনৈতিক দলগুলো সংস্কার চাই না, আন্তর্জাতিক অনেক রাষ্ট্র সংস্কার চাই না। কারণ হচ্ছে দেশীয় রাজনৈতিক দলগুলো সংস্কার চাই না, তারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাই যেভাবে হোক। এটা আমরা প্রমাণ পাইছি 90-এর গণঅভ্যুত্থানের পরে, তারা তাদের দেয়া কথা রাখে নাই। এবং বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ব, বিভিন্ন রাষ্ট্র আমাদের দেশ থেকে লুটে ফুটে খেতে চাই, এবং তারাও সংস্কার চায় না। যে সংস্কার হইলে তারা এই দেশ থেকে যা ইচ্ছা তা নিয়ে যেতে পারবে না, যার কারণে তারা আমাদের মধ্যে, ছাত্রদের মধ্যে একটা বিভাজন তৈরির চেষ্টা করবে। তারা অনেকেই বুঝাতে চেষ্টা করছে আমাদের কাজ শেষ, তোমরা এখন ঘরে ফিরে যাও, তোমরা তোমাদের মতো থাকো। কিন্তু কাজ কি শেষ হয়েছে না শুরু হয়েছে? আমরা শুরু করেছি শুধু কোটা সংস্কারের জন্য আন্দোলন শুরু করেছি, কিন্তু এখন আমাদের কাজের দায়িত্ব কি? সংস্কারের দায়িত্ব। এবং যতক্ষণ পর্যন্ত না আমরা রাষ্ট্রের সংস্কার নিশ্চিত করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে রাজপথেই থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এই যে 1000 জন জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়ে ইয়েতে কাতরাচ্ছে, হসপিটালে বেডে কাতরাচ্ছে। আমি ওই দিন পঙ্গু হসপিটালে একজনকে দেখতে গিয়েছি, তার হাতটা কেটে ফেলা হয়েছে গুলি লাগার কারণে, অবশ্যই যাওয়ার পর। সে হাসে বলতেছে, আপনারা হয়তো ওই ছবিটা দেখছেন, হেসে বলতে যাচ্ছে রাষ্ট্রের জন্য যদি, মানে দেশের সংস্কারের জন্য যদি আরেকবার আরেক হাতকে কেটে ফেলতে হয়, আমি সেটাও দিব। তাহলে হচ্ছে প্রতিটা আহত মানুষ, প্রতিটা নিহত শহীদের পরিবার নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছে একটা, এর বিনিময়ে, এই রক্তের বিনিময়ে তারা একটা শান্তিপূর্ণ একটা সংস্কার করে একটা ভালো রাষ্ট্র পাবে, একটা সুশাসন পাবে। কারণ আমাদের দায়িত্ব হচ্ছে সেই সুশাসনটা নিশ্চিত করা। মনে রাখতে হবে, আমরা যদি রাস্তা থেকে সরে যাই, আমরা ছাত্ররা যদি ছেড়ে দিই, আমাদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি করতে পারে, তাহলে আমরা যাদেরকে দিয়ে সংস্কার করার জন্য রাষ্ট্র ক্ষমতায় দিয়েছি, যাদের কথা আমরা চিন্তা ভাবনা করে দিয়েছি, তাদেরকে রাখা যাবে না। 3 মাস পরে, 2 মাস পরে তারা হলো নির্বাচন দেন, তাড়াতাড়ি আমরা ক্ষমতায় চলে আসবো। নির্বাচন হবে, তারা ক্ষমতায় আসবে, আবার তারা একই রকম শুরু করবে। 91-তে 90 সুন্দরভাবে নির্বাচন হয়ে, 91-তে সুন্দরভাবে নির্বাচন হয়ে 96 পর্যন্ত ক্ষমতা থেকে আবার ক্ষমতায় থাকার চেষ্টা করা হয়েছে। একা এসে আবার ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। শেখ হাসিনা এসে 8 থেকে আবার ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করেছে। বারবার আমাদের দেশের মানুষ জীবন দিচ্ছে,
যাতে আর অধিকারের জন্য আমাদের দেশের মানুষকে জীবন দিতে না হয়। আমরা যে সংস্কারের প্রক্রিয়া শুরু করছি এটা সবাই ঐক্যবদ্ধভাবে এবং যে কোনো ধরনের বিভাজন থেকে দূরে থেকে। অনেক ধরনের ভুল বুঝাবুঝি হইতে পারে, আগেও আন্দোলনের সময় হয়েছে না ভুল বুঝাবুঝি, কিন্তু তারপর আবার আমরা একসাথে রাস্তায় ছিলাম না। ঠিক এই দেশের সংস্কার সুনিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একসাথে লড়াইটা করতে হবে। বাংলাদেশের যতক্ষণ পর্যন্ত ফুললি আমরা সংস্কার করতে না পারবো, এই দেশের প্রতিটা ইনস্টিটিউশন, এই দেশের প্রতিটা প্রশাসন ব্যবস্থা, এই দেশের সংবিধান, এই দেশের সবকিছু সংস্কার হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে এই দায়িত্বটা পালন করতে হবে, রাস্তা ছাড়া যাবে না। শিক্ষা ব্যবস্থা সংস্কার হইতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে এটা নিশ্চিত করতে হবে যে হচ্ছে কোনো দলীয় ব্যক্তিকে, মেধার বাইরে দলীয় ব্যক্তিকে বিবেচনা করে যাতে নিয়োগ দেওয়া না হয়। এগুলা করার জন্য হলে আমাদেরকে কি করতে হবে, রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। না হয় কি হবে, না হয় আবার আরেকটা সরকার এসে সে একই ধরনের কাজ করবে। 90-তে গণঅভ্যুত্থান হয়েছে, তারপরে সমাধান হয় নাই কেন? পাকিস্তানি থেকে মুক্তির জন্য 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, লাখ লাখ মানুষ জীবন দিয়েছে, তারপরে সংস্কার হয় নাই কেন? আমরা কি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই দেশের মানুষ কি আমাদের মুক্তি পাবে না? আমাদেরকে বুঝতে হবে যে আমরা 24-এর এই লড়াইটা আমাদের শেষ লড়াই যেন হয় এবং এই লড়াই থেকে কেউ পিছপা হওয়ার সুযোগ নেই। আমি আপনাদের কাছে শুধু এটাই আহ্বান করব, ঐক্যবদ্ধভাবে সবাই মিলে, কোনো দল, কোনো রাজনৈতিক গোষ্ঠী হল দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো যেন করতে না পারে এবং আমরা যারা সমন্বয়করা যেন সমন্বয় পরিস্থিতি এই কাজগুলো না করি। আমরা কিন্তু আলাদা কেউ না, আমরা সবাই সাধারণ শিক্ষার্থী এবং সাধারণভাবেই হলের যেই প্রশাসন থাকবে, বিশ্ববিদ্যালয়ের যেই মানে গ্রহণযোগ্য যে প্রশাসনটা আসবে, সেই প্রশাসন যেটা বলবে আমরা সেটাকে মেনে নিব এবং সেই প্রশাসনটা যেন দলীয় না হয়, সেই প্রশাসনটা যেন ছাত্রদের হয়, সেটা নিশ্চিত করতে হবে। তো আপনাদের কাছে শুধু আহ্বান এটাই, ঐক্যবদ্ধ হবে। এত শহীদের রক্ত, এত আহতদের রক্ত এটা বৃথা যেতে দেওয়া যাবে না। এই সংস্কারটা অবশ্যই নিশ্চিত করতে হবে। তো যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংস্কার নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ থাকবেন তো? থাকবেন তো? আপনারা সবাই জানাই থাকবেন তো? সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সংস্কারটা নিশ্চিত করতে হবে। আমার বার্তা জাস্ট এটাই, আমরা সবাই মিলে, সবাই ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এটা করব। আমি আরেকটা কথা বলি, আসলে আমি এখানে মানে হচ্ছে আমরা আজকে এখানে আসছি, আসার পরে যে স্লোগান দেওয়া হয়েছে এটা ছাত্রলীগের মতো স্লোগান হয়েছে। বাস্তবতা আমাদের এখানে কেউ নেতা না, কেউ কর্মী না, কেউ কিছু না, বুঝতে পারছেন? আমরা এখানে সবাই সাধারণ মানুষ। ছাত্রলীগ ছাত্র দলের মতো বা কারো মতো আমরা এখানে মানে হচ্ছে কাউকে একদম মাথায় তুলে ধরে নাচার সুযোগ নেই। আমিও আপনাদের মতো সাধারণ আসছি, জাস্ট হচ্ছে আমার এলাকার ইনস্টিটিউট, আমি দেখতে আসছি, সবার সাথে কথা বলতে আসছি, এটাই। স্লোগান দিয়ে বরণের কিছু নেই। আমাদের এখনো হসপিটালের বেডে এখনো হাজার হাজার জন কাতরাচ্ছে। আমাদের যারা শহীদ হয়েছে তাদের বাবা মা এখনো কান্না করতেছে। আমাদের এখন এনজয় করার কোনো সুযোগ নেই। আমাদেরকে সবাই সাধারণভাবে সবাই মিলে জাস্ট হচ্ছে দায়িত্ব বন্টনের ক্ষেত্রে যে দায়িত্ব একটু আগে থাকবে তার কথাটা আমরা শুনবো, কিন্তু এটাও থাকতে হবে যে কেউ অন্যায় কথা বললে সে যত বড় নেতা হোক, আমিও যদি এখানে এসে অন্যায় কথা বলি আমাকেও সেটার বিরুদ্ধে মুখে বলতে হবে। যখন যেই দিন এগুলো সবাই করতে পারবে সেই দিনই বাংলাদেশ স্বাধীন হবে। যতদিন মানুষ এগুলো বলতে পারবে না, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় যতক্ষণ না মানে প্রকাশ্যে বলতে পারবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হবে না। সো সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একসাথে দলমত নির্বিশেষে, আমাদের কোনো প্রতিহিংসা নাই, প্রতিশোধ নেই, কোনো কিছু নেই। যারা আমাদের উপর নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব, তারা আসবে না। যারা অত্যাচার করে নাই, অনেকে বাধ্য হয়ে ছাত্রলীগ করেছে, অনেকে বাধ্য হয়ে করেছে, তাদের সাথে কোনো ধরনের করা যাবে না, সবাইকে মিলেমিশে থাকতে হবে। হ্যাঁ, তো তাদের উদ্দেশ্য থেকে বোঝা যাবে যে তারা কোনো কিছু করতে চাই কিনা, অন্যায় কিছু করতে চাই কিনা, তাহলে সেটা প্রতিহত করা হবে। বাট আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, হল দখল, রুম দখল, সিট দখল, এই জাতীয় কিছু না। বাংলাদেশে এখন সবাই মেধার ভিত্তিতে সিট পাবে, চাঁদাবাজি বন্ধ হবে, ফলে ভালো খাবার পাবে। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের প্রিয় ভাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ক্যাম্পাসে এসে ভাই আমাদের ক্যাম্পাসকে ধন্য করেছে, ভাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ছোট্ট প্রোগ্রাম এখানে